ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আসুন আমাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি সকলের দোয়ায় আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। মাওলানা সাহেব, যেমন আমরা গত অনুষ্ঠানে একটা নতুন কনসেপ্ট শুরু করার চেষ্টা করছি যে যদি সময় থাকে, বিশেষ কোনো দিন বা পর্ব বা পার্বণ না থাকে, তাহলে আমরা আম্বিয়া গণদের বিষয়ে বা ইমাম গণদের বিষয়ে কিছু আলোচনা করব সংক্ষিপ্তে। তো যেমন গত অনুষ্ঠানে আমরা আদম আলাইহিস সালামের বিষয়ে আপনি কোরআনের আয়াতের থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছিলেন। তো আজকেও আমি আপনাকে অনুরোধ করতে চাই যে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের এই কোরবানির ঘটনা কোরআনে আয়াতের থেকে যদি সংক্ষিপ্ত বয়ান করতেন, তাহলে আমাদের সকল দর্শক বৃন্দদের সঙ্গে আমিও উপকৃত হতাম। রওশন ভাই, ধন্যবাদ জানাই আপনাকে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। এর আগে দুই এপিসোডে আমরা হযরত আদম আলাইহিস সালামের জিকির করেছি, আল্লাহর ওলি আউলিয়াদের জিকির শুরু করেছি। সুতরাং আজকের এপিসোডে যেমন রওশন ভাই আশা জাগিয়েছেন বা বলেছেন, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান জনাবে হাবিল এবং কাবিলের ঘটনা বিখ্যাত। জি, কোরআনে সূরা মায়েদা আয়াত নম্বর 27 থেকে 31, আচ্ছা, এই 5টি আয়াতের মধ্যে এর জিকির রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি আপনার উম্মতকে আদম নবীর দুই সন্তানের ঘটনা পরিপূর্ণভাবে যেভাবে ঘটেছিল শুনিয়ে দিন। ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা। যখন তারা উভয়ে আল্লাহর পথে কুরবানি পেশ করলো, তো এদের মধ্যে একজনের কুরবানি কবুল হলো, অন্য আরেকজনের কুরবানি আল্লাহ গ্রহণ করলেন না, কবুল করলেন না। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। অন্যর কুরবানি কবুল হলো না। এই কুরবানি কি বিষয়ে ছিল ইনশাআল্লাহ আগে এর জিকির করব তাফসিরে। কালা লাতুলান্নাকা। তখন যার কুরবানি কবুল হয়নি সেটা হচ্ছে কাবিল। তো কাবিল তখন হাবিলকে বলছে, আমি তোকে কাতল করে দেবো হিংসায়। লাতুলান্নাকা কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জানাবে হাবিল বললেন, আল্লাহ তাকওয়া অবলম্বনকারী মুত্তাকির থেকে কুরবানিকে কবুল করে। মুত্তাকির আমালকে আল্লাহ কবুল করে। যারা মুত্তাকি না, যাদের অন্তরে আল্লাহর ভয় নেই, তাদের নেকি কিন্তু আল্লাহ কবুল করে না, বা তাদের কুরবানিকে আল্লাহ গ্রহণ করে না, কবুল করে না। এর মধ্যেও কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে যে খালেসাতান লিল্লাহ যদি কোনো কাজ হয় তো সেটা আল্লাহ কবুল করেন। লোক দেখানো কাজ হলে কিন্তু সেটা আল্লাহ গ্রহণ করেন না, কবুল করেন না। এবারে জানাবে হাবিল, যার কুরবানি আল্লাহ কবুল করেছিলেন, নিজের ভাই কাবিলকে বলছে, বড় ভাইকে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাইকা লিতাকতুলানি মা আনা বিবাসতিন ইয়াদাইয়া ইলাইকা লিআকতুলুকা। তুমি যদি তোমার হাত বাড়াও আমাকে কাতল করার জন্য, তো আমি আমার হাত বাড়াবো না তোমাকে কাতল করার জন্য। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আল্লাহর ভয় করি। তুমি হয়তো আল্লাহর ভয় করো না, কিন্তু আমি আল্লাহর ভয় করি। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমাকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই যে তুমি এই পাপ করে, তোমাকে সতর্ক করলাম যে যদি আল্লাহর ভয় থাকে তো এই কাজ করো না। তবে যদি তুমি এটা করো তো মনে রাখবে, এই যে আমাকে হত্যা করছো, কাতল করছো, এর গুনাহ, এর এই পাপের সাজা তোমাকে পেতে হবে, আর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তোমাকে নরকে যেতে হবে। ওয়াদালিকা জাযাউজ জালিমিন। আর এটা হবে জালিমদের দুষ্কর্মের জাযা বা সাজা। ফাতাওয়াআত লাহু নাফসুহু। এখানে কাবিলের নাফস তাকে ধোঁকা দিল, আর সে হিংসা করে কাতালা আখিহে, নিজের ভাইকে কাতল করে দিল। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আর ভাইকে কাতল করে সে ক্ষতিগ্রস্ত হলো, কারণ সে বুঝতে পেরেছিল যে এর পরিণাম ভালো হবে না, না ইহকালে না পরকালে। ফাবাআসাল্লাহু গুরামান লিয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউআরি সাওয়াতা আখিহি
قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فوأري سوات أخي فأصبح من النادمين। এখানে কোরআন বলছে যখন কাবিল নিজের ভাইকে হত্যা করে দিল হাবিলকে, জি তো কি করবে, এটা বিশ্বে প্রথম ইনসিডেন্ট ছিল, প্রথম ঘটনা ছিল, কাউকে এইভাবে হত্যা করা হয়েছিল বা মারা হয়েছিল। জি। এটা পৃথিবীর বুকে যদি দেখা যায় তো প্রথম মওত ছিল মানুষের। সুতরাং কাবিল চিন্তায় পড়েছে, আমি এবারে কি করব, ভাইকে মেরে তো ফেলেছি, এবারে এর এই লাশকে কি করব, ভেবে পাচ্ছে না কি করবে, ফেলে দেবে, পশু পাখি খেয়ে নেবে, না এর অন্য কোনো ব্যবস্থা করবে। তখন আল্লাহর তরফ থেকে দুটি কাক সৃষ্টি হলো, যেটা রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। এক কাক অন্য আরেক কাককে মেরে ফেললো, মানে এটা কিন্তু দেখানো হয়েছিল যে কি করবে নিজের ভাইয়ের সঙ্গে। এক কাক অন্য আরেক কাককে মেরে ফেললো, তারপরে নিজের পাঞ্জা দিয়ে বা মুখ দিয়ে গর্ত খুঁড়লো, গর্ত খুঁড়ে ওই মৃত কাককে ওই গর্তর ভিতরে ফেলে পাঞ্জা দিয়ে আবার মাটি টেনে ঢেকে দিল। এই দৃশ্য দেখে কাবিল বলল, আমিও আমার ভাইয়ের সঙ্গে এটা করতে পারি। সুতরাং সেই সময় ও হাত দিয়ে পা দিয়ে যেভাবে হোক গর্ত খুঁড়ে নিজের ভাইকে ওই কবর তৈরি করে কবরের ভেতরে শুয়ে দিল, তারপরে বন্ধ করে দিল। আর বলছিল যে আফসোস, হায় আফসোস, আমি এত অসহায় যে আমার ভাইকে আমি কিভাবে দাফন করব সেও আমি জানতাম না, তাই এই পাখির মাধ্যমে আমি শিখলাম। আর তারপরে সে অনেক দুঃখিত হলো এবং লজ্জিত হলো। এই ঘটনার এবারে আরো অনেক কিছু ছিল, সেগুলো এখন এখানে উল্লেখ করতে পারছি না রোশন ভাই। এবারে প্রশ্ন হচ্ছে যে কাবিল হাবিলকে কেন মেরেছিল, ঠিক এই কুরবানির উদ্দেশ্য কি ছিল, কেন দুই ভাই কুরবানি দিয়েছিলেন, আর কেন বড় ভাই ছোট ভাইকে মেরেছিল। তো এ বিষয়ে কোরআনের তাফসিরে যেটা লেখা হয়েছে দুটো জিনিস। এক, হযরত আদম আলাইহিস সালামের প্রতিনিধি কে হবে, আদমের পরে ওই দায়িত্ব কে বহন করবে, এটা নিয়ে। আর দ্বিতীয় ছিল দুই ভাইয়ের বিবাহ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে আদমকে জোড়া সন্তান দান করেছিলেন সমস্ত সময়। মানে যখন জনাবে হাওয়া গর্ভবতী হতেন, গর্ভধারী হতেন, তো একটা ছেলে আর একটা মেয়ে জন্ম নিত। তো যেটা ইতিহাসে বা তাফসিরে লেখা হয়েছে যে কাবিলের সঙ্গে আকলিমা জন্ম নেয়, আর জনাবে হাবিলের সঙ্গে ওনার বোন লিউদা জন্ম নিয়েছিল। আকলিমা দেখতে লিউদার চেয়ে তো অনেক সুন্দর ছিল। সুতরাং জনাবে হাবিল আল্লাহর ইশারায় বা জনাবে আদম আলাইহিস সালামের কথার উপরে জনাবে হাবিল জনাবে ইকলিমাকে বিয়ে করতে চেয়েছিলেন, কাবিলের বোন। মানে কাবিলের সঙ্গে ইকলিমা জন্ম নিয়েছে আর হাবিলের সঙ্গে লিউদা। তো শরিয়ত হিসেবে তখন একসঙ্গে যে দুই ভাই বোন জন্ম নিত, তো তাদের এক অপরের সঙ্গে বিয়ে হতো না। তো কাবিলের বিবাহ তাই হলো লিউদার সঙ্গে, জানাবে হাবিলের বোনের সঙ্গে। আর হাবিলের বিবাহ তাই হলো ইকলিমার সঙ্গে, কাবিলের সঙ্গে যে বোন জন্ম নিয়েছিল। কিন্তু ইকলিমা দেখতে সুন্দর ছিল বলে কাবিল এটাকে মানতে রাজি না। কাবিল বলল, আমি আমার বোনকে বিয়ে করব, আমার সঙ্গে যে জন্ম নিয়েছে, আমি লিউদাকে বিয়ে করব না। তখন আল্লাহর তরফ থেকে জানাবে আদমকে বলা হলো, তোমার দুই ছেলেকে বলো তারা আল্লাহর পথে কুরবানি পেশ করুক, যার কুরবানি আল্লাহ গ্রহণ করবে ইকলিমা তার স্ত্রী হবে, সে স্ত্রীকে ইকলিমাকে বিয়ে করবে। সুতরাং রওয়ায়াত হিসেবে জানাবে হাবিল উনি দুম্বা চড়াতেন বা ভেড়া চড়াতেন, উনি একটি ভেড়া আল্লাহর পথে দিয়ে দিলেন। আর কাবিল বড় জমিনের মালিক ছিল, অনেক ধন সম্পত্তি ছিল সেখানে। সে নিজের বড় একটা জমিন আল্লাহর নামে, মানে ফসল সমেত, গেহু যেটাকে বলা হয় গমের ক্ষেত, আল্লাহর পথে দিয়ে দিল। আর কুরবানির নিশানি হতো সেই সময় রোশন ভাই, আকাশ থেকে একটা বিদ্যুৎ চমকাতো, আর যার কুরবানিকে আল্লাহ গ্রহণ করতেন সেটাকে আল্লাহ তুলে নিত, ওই বিদ্যুতের সঙ্গে চলে যেত। ইতিহাসে যেটা লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে হাবিলের দুম্বাকে তুলে নিয়েছিলেন। সুতরাং এখানে ইশারা হয়ে গেল যে ইকলিমার সঙ্গে হাবিলের বিয়ে হবে, কাবিলের বিয়ে না। সুতরাং জনাবে আদম ইকলিমার সঙ্গে নিজের ছোট ছেলে হাবিলের বিয়ে দিলেন। সেই রাগে হিংসায় কাবিল নিজের ভাইকে হত্যা করে, যে আমি তোকে আমার বোনের সঙ্গে বিয়ে করতে দেবো না। একটা ঘটনা এটা লেখা হচ্ছে ইতিহাসে। দ্বিতীয় আর একটা জিনিস যেটা উল্লেখ হয়েছে রোশন ভাই,
তাফসীরের মধ্যে, সেটা হচ্ছে হযরত আদমের পরে ওনার প্রতিনিধি কি হবে। তো এখানে আল্লাহর তরফ থেকে ওখানে ওই অনুমতি আসলো বা ওই হুকুম আসলো, আদম 2 ভাইকে বলো করবেন। কারণ কাবিল ভাবছিল আমি বড় ছেলে, বাপের পরে আমি ওয়ারিস হব, আমি উত্তরাধিকারী হব, আমি প্রতিনিধি হব। কিন্তু আল্লাহর সিস্টেম কিন্তু একটা ভিন্ন। আল্লাহ যাকে যোগ্য মনে করে তাকে সম্মানিত স্থান দান করে। আল্লাহ বললেন না, সুসন্তান মানে সমস্ত মাতা পিতার সন্তানদের মধ্যে ভালো হয় মন্দ হয়, সুসন্তান হয় কুসন্তান হয়। তো কাবিল ছিল কুসন্তান, আল্লাহ বিরোধী ছিল, আল্লাহর হুকুম মেনে চলতো না। সুতরাং আল্লাহর তরফ থেকে ইশারা হলো কাবিল এই ওহদা পাবে না, এর যোগ্য না। কিন্তু কাবিল জিদ ধরেছিল। কাবিল ভাবছিল আমার বাপ আমাকে ইগনোর করছে, আমাকে বাদ দিয়ে আমার ছোট ভাইকে নিজের প্রতিনিধি করছে। তখন কাবিলকে বিশ্বাস দেওয়ানোর জন্য আল্লাহর তরফ থেকে একটি আদেশ আসলো যে 2 ভাই আল্লাহর পথে কুরবানি পেশ করবে, যার কুরবানি আল্লাহ গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন, সেই প্রতিনিধি হবে। সুতরাং ওখানে 2 ভাই কুরবানি পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানাবে হাবিলের কুরবানিকে কবুল করেছিলেন, আর হাবিল ওই সম্মানিত স্থানের প্রাপ্য হয়েছিলেন। এই হিংসায় যে আমি ওই স্থান পেলাম না, আজকেও কিন্তু অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। যারা মনে করে যে এই স্থানের প্রাপ্য আমি, যখন সেই স্থানে না পৌঁছাতে পারে অন্য প্রাপ্য ব্যক্তিকে দেখে, তখন তার সঙ্গে শত্রুতা করে, বাধা সৃষ্টি করে, অনেক প্রকারের সমস্যা তৈরি করে। আপনারা জানেন তো, এগুলো আওলাদে আদমের মধ্যেই হয়তো চলে এসেছে। ওখানে আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করেনি, হাবিলের কুরবানি কবুল হয়েছিল বলে বড় ভাই নিজের ছোট ভাইকে এই হিংসায় কাতল করে দিয়েছিল। তো আশা করি কোরআনের এই আয়াত থেকে যে ঘটনা বললাম, 2টো কারণ ছিল কোরবানি পেশ করার। একটি উভয়ের জন্য কন্যা নির্ণয়, কে আকলিমাকে বিয়ে করবে এটা, আর দ্বিতীয় জানাবে আদমের প্রতিনিধি উত্তরাধিকারী কে হবে, হাবিল না কাবিল। তো আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেল কোরবানি কবুল করার মাধ্যমে যে এই সম্মানিত স্থান হাবিল পাবে, কাবিল পাবে না। সুতরাং সেই হিংসায় কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করেছিল। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার বা অডিও মেসেজ প্লে করার। আজকের অনুষ্ঠানে আমি মাঝে মাঝে আপনাদের অডিও মেসেজ প্লে করব এবং মাঝে মাঝে পাঠানো আপনাদের টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের প্রথম অডিও মেসেজ প্লে করি, দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আকা ও রোশন ভাইজান, আমি একটা প্রশ্ন রাখছি। প্রশ্নটা হচ্ছে, নামাজে চোর কাকে বলা হয়? আমরা নামাজ পড়ি, সেই নামাজের মধ্যে নামাজে চোর কাকে বলে? আর একটা প্রশ্ন হচ্ছে যে নামাজের ভিতরে কয়টি ফরজ এবং নামাজের বাইরে কতটা ফরজ? নামাজে টোটাল কতটা ফরজ ভিতরে এবং বাইরে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনি অলরেডি আপনার সোলো প্রোগ্রামে কয়েকবার বলেছেন যে নামাজের চোর অ্যাকচুয়ালি কাকে বলে। এই বিষয়ে আপা জানার ইচ্ছুক, এবং সঙ্গে আরেকটি প্রশ্ন উনি করছেন যে নামাজের আগে কতটি ফরজ এবং নামাজে স্টার্ট করার পরে কতটি ফরজ। এ বিষয়ে বিস্তারিত উত্তর যদি আপনি দেখতে চান, তো স্ক্রিনে যে এপিসোড নম্বর দেওয়া হচ্ছে ইসলাম ইন বাংলার সোলো প্রোগ্রামের, এই এপিসোড নম্বরে আমার বাংলাদেশের এক মুফতি আতাউর রহমান উনি প্রশ্ন করেছিলেন যে হুজুর, মুকাদ্দামাতে নামাজ আর ওয়াজিবাতে নামাজ এ বিষয়ে আপনি একটু বিস্তারিত বলবেন। তা আমি ওখানে বিস্তারিত আলোচনা করেছি। ইনশাল্লাহ আশা করি ওই এপিসোড দেখলে আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তবুও আপনার দাবিতে আমি বলতে চাই, আপনি প্রথম প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে চুরি কাকে বলে বা নামাজের চোর কাকে বলা হয়। তো শরিয়াতে বলা হয়েছে নামাজের জিকির বা নামাজের সমস্ত অংশগুলোকে যদি সুন্দরভাবে আজ্জা ও সালাত যাকে বলা হয়েছে বা আজা ও সালাত বা আজ্জা ও সালাত, নামাজের অংশগুলোকে যদি সুন্দরভাবে যেভাবে ফরজ ও নফল বা সুন্নাত আদায় করতে বলা হয়েছে ওইভাবে যদি আদায় না করা হয়, তো একে বলা হয়েছে ওই বান্দা নামাজে চুরি করছে। তো আমি যেটা বলছিলাম যে নামাজের অবস্থায় যেভাবে আমাদেরকে রুকু করতে বলা হয়েছে, সেজদা করতে বলা হয়েছে, 2 সেজদার মাঝখানে তোমানিয়া বলা হয়েছে, মানে শান্তিপূর্ণভাবে বসে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি
আল্লাহু আকবার বলে তারপরে দ্বিতীয় সেজদায় যেতে বলা হয়েছে। অনেকেই প্রথম সেজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সেজদায় যাচ্ছে, ঠিকভাবে বসছেও না, ওইভাবে কিয়াম রুকু সুন্দরভাবে করছে না, আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে চলে যাচ্ছে, আবার রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলতে বলতে সেজদায় চলে যাচ্ছে। যেখানে বলা হয়েছে তাকবীর বলার সময় স্থিরতা চাই, নীরবতা চাই, চুপচাপ আল্লাহু আকবার বলার পরে সেজদায় যেতে হবে কি রুকুতে যেতে হবে। রশন ভাই, হারকাতের অবস্থা মানে যখন আমাদের শরীর মানে নড়াচড়া করে ওই অবস্থায় তাকবীর বলতে মানা। তাকবীর নীরব অবস্থায়, সুস্থ অবস্থায়, শান্তিপূর্ণ অবস্থায় তাকবীর বলতে বলা হয়েছে। এটা আল্লাহর নামের সম্মান। এই যে আল্লাহু আকবার আমরা বলি, এটা কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় বলতে বলা হয়েছে। তাকবীর বলতে বলতে উঠলে হবে না, তাকবীর বলতে বলতে সেজদায় গেলে হবে না, তাকবীর বলতে বলতে রুকুতে গেলে হবে না। মনে রাখবেন, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলে তারপরে সেজদায় যেতে হবে। ওই দুই সেজদার মাঝখানে উঠে সিধা হয়ে বসে, ভালো করে বসে, শান্তিপূর্ণভাবে বসে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যেতে হবে। এটা যদি কেউ না করে তো নবী বলেছেন এ নামাজে চুরি করছে, এ নামাজে চুরি করছে। তো আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে নামাজের আগে কি ফরজ আর নামাজের ভিতরে কি ফরজ। তো এ বিষয়ে আমি যেমন বললাম যে স্ক্রিনের উপরে যে এপিসোড নম্বর দেওয়া হচ্ছে এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি শুধু শিরোনাম বলে দিচ্ছি যে নামাজের আগে কি কি ফরজ, মানে হেডলাইন, আর নামাজের ভিতরে কি কি ফরজ। তো নামাজের আগে যেটা ফরজ সেটা হচ্ছে 1 নম্বর, নামাজের সময় হতে হবে। নামাজের সময় না হলে নামাজ পড়লে কিন্তু হবে না। ঠিক, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে নির্ধারিত সময় হিসেবে। 10টার সময় আপনি ফিরে বসে আছেন, যদি ভাবছেন যে জোহরের সময় তো কাজে যাব, 10টার সময় জোহরের নামাজ পড়তে পারবেন না। যে নামাজের যে সময় সেই নামাজের সময় পড়তে হবে। তো 1 নম্বর হচ্ছে সময়। দ্বিতীয় হচ্ছে কেবলা, আপনি যে কোনো দিকে মুখ করে নামাজ পড়লে হবে না, কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। তারপরে শারীরিক সমস্যা অনুযায়ী বা সুস্থতা অনুযায়ী অজু গোসল নিলে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। যদি আপনি পাক পবিত্র থাকেন অজু যথেষ্ট, যদি গোসলের প্রয়োজন হয় গোসল করতে হবে, যদি গোসল বা অজু না করতে পারেন সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, তবে পবিত্রতা অর্জন করে নামাজ পড়তে হবে। তো এই জন্য বলা হয়েছে সংবিধান হিসেবে অজু গোসল বা তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। অজু গোসল বা তায়াম্মুম কোনো একটা যদি না করা হয় তো তার নামাজ হবে না। ওইরূপ শরীর এবং পোশাক পবিত্র হতে হবে, শরীরও পাক হতে হবে, পোশাকও পবিত্র হতে হবে। শরায়ত লেবাস কিরাত মানে লেবাসের জন্য যে সমস্ত শর্ত রাখা হয়েছে, লেবাস এই যে পোশাক এটা যেন নাজিস না হয় বা হারাম পশু পাখির খাল দিয়ে বা পশম দিয়ে যেন তৈরি না হয়। পুরুষ হলে তার জন্য যেন রেশমি না হয় বা সোনার সুতো দিয়ে যেন তৈরি করা না হয়। এইভাবে লেবাসের যে সমস্ত শর্ত, গসবি না হয় মানে হালাল মাল দিয়ে যেন এই লেবাস তৈরি করা হয়। যারা জাকাত খুমুস দেয় না তারা ভালো করে শুনে নিক, যদি আপনি জাকাত খুমুস না দেন তো আপনার মাল পাক না, আর যদি পাক না হয় ওই পয়সা দিয়ে যদি পোশাক কিনে নামাজ পড়েন এই সব নামাজ বিফল যাবে, কোনো কাজে আসবে না। রসুল ভাই, ইমাম নবীরা বলেছেন যে জাকাত দেয় না বা খুমুস দেয় না তার মাল পাক না, আর যদি মাল পাক না হয়, মোবা না হয়, তো ওই মাল দিয়ে যদি পোশাক কিনে নামাজ পড়ে তো ওই পোশাকে তার নামাজ হবে না। পোশাক শুদ্ধ এবং বৈধ হতে হবে, মানে হালাল হতে হবে এবং পাক হতে হবে। ভালো করে মনে রাখবেন, যারা এখনো জাকাত খুমুস দেয় না তারা ভালো করে ভেবে নিক। ওই জন্যে আকসার আয়াতের মধ্যে যেখানে নামাজের জিকির হয়েছে তার সঙ্গে জাকাতের জিকির হয়েছে, মনে রাখবেন। তো লেবাসের শরায়াতের খেয়াল রাখতে হবে। ওইরূপ জায়গা, যে জায়গায় নামাজ পড়ছে সেই জায়গা যেন পাক হয়, গসবি জায়গা না হয়, এই ধরনের যে সমস্ত কথা বলা হয়েছে এরও খেয়াল করতে হবে। এগুলো হচ্ছে মুকাদ্দেমাতে নামাজ, মনে রাখবেন। আর আজান ও ইকামাত নামাজের আগে দিতে হয়, এটা মুকাদ্দেমাতে নামাজ, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা, এটা ফরজ না। যদি কেউ আজান না দেয় তাও নামাজ হবে, কেউ যদি ইকামাত না দেয় তাও নামাজ হবে। তবে কথা বলা হয়েছে নবীর হাদিসে যেটা বর্ণিত হয়েছে, যদি কেউ আজান দেওয়ার সুযোগ নাও পায় বা না হয় তো কমস কম ইকামাত দিয়ে যেন নামাজ শুরু করে, এটা সুন্নতে মুআক্কাদা। তাই সে জমাতের নামাজ হোক আর ফরজে নামাজ হোক। আর নামাজের মধ্যে 11টা জিনিস ফরজ, এর মধ্যে 5টি হচ্ছে রুকন। রুকন মানে যদি কেউ জেনে শুনে বা ভুলেও ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল। যেমন নিয়াত, যদি কেউ নিয়াত না করে তার নামাজ বাতিল, তাই সে জেনে শুনে ছেড়ে দেখ আর ভুলে যাক। ওইরূপ নিয়াতের পরে তাকবীরাতুল ইহরাম বলে নামাজ শুরু করতে হয়। এই তাকবীর যদি কেউ না বলে তো তার নামাজ বাতিল, মনে রাখবেন। তারপরে
কেয়াম মুত্তাসিল বা রুকু, যেমন তাকবীর বলার সময় সিধে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তারপরে নামাজ শুরু করতে হবে, সূরা পড়তে হবে। ওইরূপ রুকুতে যাওয়ার আগেও স্থিরভাবে সিধে দাঁড়িয়ে তারপরে রুকুতে যেতে হবে, রুকু থেকে উঠেও সিধা দাঁড়িয়ে তারপরে সেজদায় যেতে হবে, রুকু থেকে সেজদায় চলে গেলে হবে না। একে কিয়াম মুত্তাসিল বা রুকু বলা হয়। তারপরে রুকু, রুকু না করলে নামাজ হবে না। যদি কেউ রুকু না করে সিধা কিয়াম থেকে সেজদা চলে যায়, জেনে শুনে হোক আর বলে হোক, তার নামাজ বাতিল, পুনরায় নামাজ। ওইরূপ দুই সেজদা, দুটো সেজদা দুটোই ছেড়ে দিয়েছে, বসে আবার উঠে দাঁড়িয়ে আবার নামাজ শুরু করেছে, দুটো সেজদা যদি ছেড়ে দেয় তার নামাজ বাতিল। যদি একটা ভুলে যায় তার জন্য সংশোধন আছে। এই যে 5টি রুকুন মনে রাখবেন, রুকুন তাকে বলে যেটা জেনে শুনে ছাড়ুক আর ভুলে যাক, নামাজ বাতিল। এছাড়া বাকিগুলো যেমন কিয়াম, মানে কেউ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে বসে নামাজ পড়তে পারে, আল্লাহ ক্ষমা করেছেন। বসে যদি না পড়তে পারে শুয়ে নামাজ পড়তে পারে। বা আজকাল যে সমস্যা দেখা যাচ্ছে, জোড়ে জোড়ে ব্যথা, হাঁটুর অসুবিধে, কোমরের অসুবিধে, মানুষ চেয়ারে বসে নামাজ পড়তে পারে। তবে শর্ত হচ্ছে, রসম ভাই একটা জিনিস এখানে আমি স্মরণ করে দিতে চাই, বাড়ি থেকে সে কিন্তু হেঁটে চলে এসেছে মসজিদ, এসে মসজিদে এসে বসে নিয়াত করে নামাজ পড়ছে। আপনি যতক্ষণ দাঁড়াতে পারবেন, কমস কম নিয়াত করার সময়, তাকবীর বলার সময় আপনাকে দাঁড়িয়ে নিয়াত করে তাকবীর বলে তারপরে চেয়ারে বসে নামাজ পড়ুন। যদি আপনি রুকুতে ঝুঁকতে না পারেন, সেজদায় না যেতে পারেন, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। তবে যতক্ষণ আপনি দাঁড়িয়ে নিয়াত করতে পারবেন, তাকবীর বলতে পারবেন, শরীয়তের হুকুম হচ্ছে আপনি দাঁড়িয়ে নিয়াত করে তাকবীর বলে তারপরে বসে নামাজ পড়ুন। তো মনে রাখবেন, কিয়াম এগুলো ওয়াজিব। তবে কোনো কারণে যদি কিয়াম ছাড়তে হয়, অসুস্থতার কারণেও, তো সেখানে অনুমতি দেওয়া হয়েছে। ওইরূপ কিরাত, সূরা আলাম এবং অন্য সূরা পড়তে হবে। কোনো অসুবিধার কারণে কেউ যদি সূরা না পড়তে পারে, দ্বিতীয় সূরা বা ভুলে যায়, তারও সংশোধন আছে। বাকি ওইরূপ রুকুর জিকির, সেজদার জিকির বা অন্য অন্য সমস্ত জিকির, রুকু থেকে ওঠার পরের জিকির, সেজদা থেকে ওঠার পরের জিকির, তাশাহুদের জিকির বা তাশাহুদের মাঝখানের জিকির, এই সমস্ত জিকিরের মধ্যে কিন্তু যদি কোনো প্রকারের ভুল হয়ে যায় তো তার সংশোধন আছে। ওই জন্য এগুলোকে শুধু ওয়াজিব বলা হয়েছে। একটি সেজদা, তাশাহুদ, সালাম, তারতিব এবং মুআলাত। তারতিব মানে পরস্পর একটা একটা জিনিস আদায় করতে হবে। আগে নিয়াত করতে হবে, তারপরে তাকবীর বলতে হবে। কেউ যদি আগে তাকবীর বলে পরে নিয়াত করে, এটা হবে না। কিন্তু তাকবীরের পরে সূরা আলাম পড়তে হবে। কেউ যদি দ্বিতীয় সূরা আগে পড়ে, আলাম পরে পড়ে, হবে না। এটাকে বলা হচ্ছে তারতিব, স্টেপ বাই স্টেপ সব করতে হবে। আর মুআলাত মানে পরস্পর, মনে করুন কেউ নিয়াত করে আল্লাহু আকবার বলছে না, দাঁড়িয়ে আছে, 2 মিনিট 3 মিনিট পরে আল্লাহু আকবার বলছে না, নিয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে কিরাত শুরু করতে হবে। আল্লাহু আকবার বলার পরে চুপচাপ দাঁড়িয়ে আছে, এটা কিন্তু মুআলাতের খেলাফ। মানে নামাজে এমন রূপ ধারণ করলে হবে না যে আপনাকে দেখে কেউ বলবে এই লোক নামাজ পড়ছে না বসে আছে, কি এ লোক নামাজ পড়ছে না দাঁড়িয়ে আছে। মানে মুআলাত নেই, পরস্পর যেগুলো করতে হবে সেটা নেই। তো এইগুলো যদি ভঙ্গ করে, তো মনে রাখবেন জেনারেশন করলে তার নামাজ বাতিল। তবে যদি অজানায় বা ভুলে কোনো অসুবিধা হয়ে থাকে তো তার সংশোধন আছে, যাকে সাজদায়ে সাহু বলা হয়। বা অনেক সময় রেকাতের মধ্যে কোনো সন্দেহ হলে তার জন্য নামাজে ইহতিয়াত পড়তে হয়। এ বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা এর আগেও করেছি, যদি পরে প্রশ্ন করেন সে বিষয়ে আবার আলোচনা করব। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসাইল জিন্দেগি বাংলা। আমাদের প্রিয় মাওলানা সাহেব, আশা করছি আপনি আল্লাহর রহমতে ভালো আছেন আর সুস্থ আছেন, আর সব সময় ভালো ও সুস্থ থাকুন এই দোয়া করি। নাম না জানিয়ে ছোট্ট একটা প্রশ্ন রাখছি আপনার কাছে, মেহরবানি করে উত্তরটা দিলে খুশি হব। প্রশ্ন: ধর্ম মানুষ সৃষ্টি করছে নাকি মানুষ ধর্ম সৃষ্টি করছে? কোনটা সঠিক বা বেঠিক দয়া করে জানাবেন। আল্লাহ হাফিজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনার ধন্যবাদ জানাই। প্রশ্ন হচ্ছে আগা, যে ধর্ম মানুষ সৃষ্টি করছে না মানুষকে ধর্ম সৃষ্টি করছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা লেখেননি, কোনো কারণে কোনো অসুবিধা নেই। তবে আপনার প্রশ্নটা কিন্তু পরিপূর্ণভাবে একটি ভিন্ন জিনিস। না ধর্ম মানুষকে সৃষ্টি করেছে, না মানুষ ধর্মকে সৃষ্টি করেছে। উভয় জিনিস আল্লাহর সৃষ্টি। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমাদেরকে কিভাবে এই দুনিয়ায় চলাফেরা করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, জীবনযাপন করার পদ্ধতির নাম হচ্ছে ধর্ম। জীবনযাপন করার পদ্ধতি বা রুল অ্যান্ড সিস্টেমের নাম হচ্ছে শরীয়ত। মনে রাখবেন, তো এই শরীয়তও কিন্তু আল্লাহ দিয়েছেন।
ঠিক। না আমরা ধর্মকে সৃষ্টি করেছি, না ধর্ম আমাদেরকে সৃষ্টি করেছে। উভয়ই আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমরা কিভাবে চলবো, কিভাবে এই দুনিয়া জীবনযাপন করব, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুল অ্যান্ড সিস্টেম দিয়েছেন, যেটাকে ইসলাম বলা হয়। শান্তির রুল, যেটাকে ফলো করলে শান্তি বজায় থাকবে। আল্লাহ নিজের বান্দাদের জন্য শান্তি চায়। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই হচ্ছে দিন বা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্মকে কেউ যদি আপন করে, আল্লাহ তার সেই দিন ধর্মকে তার থেকে মেনে নেবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর নিকটে একটাই দিন, সেটা হচ্ছে ইসলাম। আর এই শান্তির দিন এই জন্য দেওয়া হয়েছে যাতে মানুষ এর উপরে আমাল করে শান্তির সঙ্গে জীবন যাপন করতে পারে। কেউ যেন কাউকে ক্ষতি করে না, কেউ যেন কাউকে আঘাত করে না, কেউ যেন কারোর বিরুদ্ধে কোনো কিছু না করে। দর্শকবৃন্দ, আসুন আর একটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। মৌলানা সাহেব, আপনাকে আমার সালাম রইল, আমার রহসন আলী ভাইজানকেও আমার সালাম রইল। মৌলানা সাহেব, আমার ছেলের নাম শেখ সইফ আলী, মেয়ের নাম শেখ সানিয়া খাতুন। এই দুটো নামের ব্যাখ্যা বলবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদেরকে নিয়ে খায়াত দান করুন। আর মৌলানা সাহেব, আমি ইসলামী বাংলায় প্রশ্ন পাঠিয়েছি, আমি আপনার উত্তরটা যেন, আমি অনুরোধ করব আপনার উত্তরটা যেন স্ক্রিনের উপরে বাংলায় দেওয়া থাকে, তাহলে নোট করতে সুবিধা হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা ওয়া বোন, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপা বা বোন ওনার মেয়ে ছেলের নামের মিনিং জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ছেলের নাম শরীফ আলী। শরীফ আলী মানে সভ্য, ভদ্র, শান্ত। শরীফ মানে ভদ্র। যাদের মধ্যে সভ্যতা আছে, ভদ্রতা আছে, তাদেরকে শরীফ বলা হয়। তো শরীফ মানে সভ্য, ভদ্র। শরীফ আলী, আলী মাওলানা আলী আলাইহিস সালামের নাম মানে জি। উচ্চ বা শ্রেষ্ঠকে বলা হয়েছে। তো ছেলের নামও ভালো, কোনো অসুবিধা নেই। ওইরূপ মেয়ের নাম সানিয়া খাতুন। সানিয়া মানে আরবিতে বলা হয় দ্বিতীয়কে। তো সানি বা সানিয়া মানে দ্বিতীয়। তো আপনার মেয়ের নামের অর্থ হবে দ্বিতীয়, দ্বিতীয় খাতুন, দ্বিতীয় কন্যা, দ্বিতীয়, যা মনে করবেন এটা। আর এবারে আপনি আপনার এর আগের প্রশ্নের উত্তর স্ক্রিনের উপরে লিখিত চেয়েছেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। যদি কোনো এমন জিনিস আপনি জানতে চেয়ে থাকেন যেটা স্ক্রিনের উপরে শো করার প্রয়োজন আছে, তো ইনশাল্লাহ অবশ্যই রওশন ভাই এডিট করে সেটা স্ক্রিনের উপরে শো করে দেবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার দুটি প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হলো, বিনা উজুতে মাসুমিন আলাইহিস সালামদের ওনাদের জিয়ারত পড়তে পারবো কি না বলবেন। এবং আমার দ্বিতীয় প্রশ্ন হলো, নারীরা কবরস্থান যেতে পারবে এবং বাবা মায়ের কবরের উপরে হাত রেখে 7 বার সূরা কদর পড়তে পারবে কি না, আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। নিয়মিত দর্শক, সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন যে মানে বিনা উজু মানে উজু ছাড়া কেউ যদি উজু না করে, জি, তো মাসুমিন গন্ধের জিয়ারত পড়া যাবে কিনা। এবং দ্বিতীয় প্রশ্ন ওনার যে নারীরা কবরস্থান যেতে পারবে কি না এবং বাবা মায়ের কবরের উপরে হাত রেখে 7 বার সূরা কদর পড়াটা কি রকম, শরীয়তে এই বিষয়ে কি বলে আগা। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। জিয়ারত পড়ার সময় আমাদেরকে পবিত্রতা অর্জন করতে বলা হয়েছে। পবিত্র অবস্থায় জিয়ারত এবং জিয়ারতের নামাজ পড়তে বলা হয়েছে। তবে কোনো কারণে যদি আপনার অজু ভঙ্গ হয়ে যায়, তো আপনি পুনরায় যদি অজু না করতে পারেন, তো ওই অবস্থায় জিয়ারত করতে পারবেন, জিয়ারত পড়তে পারবেন। তবে জিয়ারতের পরে যে নামাজ পড়বেন, নামাজের আগে অবশ্যই অজু করবেন, পবিত্রতা অর্জন করবেন। আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে নারীরা কবরস্থানে যেতে পারবে কিনা। তো ফিকে আহলে বাইত, ফিকে জাফরি হিসাবে নারীদেরকে কবরস্থানে যেতে কোনো মানা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা জাহরা
উনি জান্নাতুল বাকিতে যেতেন। জি। তো নারীরা কবরস্থানে যেতে পারবেন এবং ওনারা যদি পাক বা পবিত্র অবস্থায় থাকেন, নিজের মাতা পিতার কবরের উপরে হাত রেখে 7 বার যে সূরায়ে কদর পড়তে বলা হয়েছে, ফাতিহা পড়তে বলা হয়েছে, বা 7 বার সূরায়ে কদর পড়লে আল্লাহ ওই কবর থেকে কমস কম 7 দিনের জন্য সমস্ত প্রকারের আযাবকে তুলে নেন। তো কোনো মেয়ে যদি নিজের মাতা পিতার কবরের উপরে হাত থেকে সূরায়ে কদর পড়তে চায়, পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। নবীর শরীয়তে কোথাও এ বিষয়ে মানা করা হয়নি। তবে নাজিস অবস্থায়, অপবিত্র অবস্থায়, নারীরা যখন পিরিয়ডে থাকে ওই অবস্থায় কবরস্থানে যেতে নিষেধ করা হয়েছে। মনে রাখবেন, এটা কিন্তু মাকরুহ বলা হয়েছে, হারাম না, মাকরুহ বলা হয়েছে। পিরিয়ড অবস্থায় কবরস্থানে যাওয়া নারীদের জন্য মাকরুহ। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন, কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দিগি বাংলা, সাব্বির ভাইজান, রোশন ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ও রোশন ভাইজানকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া রইল। আমার প্রিয় ভাইজান, আমার প্রশ্ন হলো যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে জানে না, আর যে সমস্ত আয়াতে সেজদার জিকির হয়েছে, সেজদা ফরজ, সে ব্যক্তি জানে না যে এই কোরআনে এই আয়াতে সেজদা ফরজ, সেই ব্যক্তির জন্য কি করণীয়? আর সে অন্য কেউ কোরআন পাঠ করছে আর ওই আয়াত পড়ছে যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেজদার জিকির করেছে, আর সেই সেজদা ফরজ, সেই ব্যক্তির জন্য কি করণীয়? যে ব্যক্তি জানেই না যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সেজদার জিকির করেছে আমাদের উপর ফরজ। এই ব্যাপারে যদি একটু আপনি বিস্তারিত বলতেন তাহলে অনেক লোকেই উপকারিত হতো, যারা কোরআন পড়তে বোঝে না এবং জানে না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুক। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং আমাদের সকলকে সদায় দোয়ায় স্মরণে রাখার জন্য অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। যদি কেউ কোরআনের তেলাওয়াত করে ও সেজদার বিষয়ে জানে না যে কোরআনের কোন কোন আয়াতে কোন কোন সেজদাটা ফরজ করা হয়েছে, তো এই সিচুয়েশনে মানে ওই ব্যক্তির জন্য কি হুকুম, শরীয়তে এই বিষয়ে কি বলে? কোরআনের 15টি আয়াতে সেজদার হুকুম দেওয়া হয়েছে। জি। এর মধ্যে 11টি জায়গায় সেজদা করা সুন্নত, আর 4টি জায়গায় সেজদা করা ফরজ। মানে 4টি আয়াত শোনার পরে সেজদা করতে হবে। মনে রাখবেন, অধিকাংশ কোরআনের তাফসিরে বা সাইটে এটা লেখা আছে, কিন্তু মনে রাখবেন, একজন কোরআন তেলাওয়াত শুনছে কিন্তু সে জানে না যে এই জায়গায় সেজদা ফরজ করা হয়েছে বা এই জায়গায় সেজদাকে নফল করা হয়েছে, সুন্নত করা হয়েছে, সে জানে না। তার জন্য কি হুকুম? এটা তাদের জন্য যারা জানে এবং বোঝে। মনে রাখবেন, আমি তেলাওয়াত করছি আর আমি জানি যে এই আয়াতটার শেষে ওখানে সেজদা নিশানি দেওয়া থাকে, যে এখানে সেজদা করতে হবে, বা লেখা থাকে এটা ফরজ সেজদা, এটা সুন্নাত সেজদা। সেজদার ওখানে একটা ইশারা দেওয়া থাকে, ইঙ্গিত দেওয়া থাকে। তো যদি কেউ পড়ে তো ওটা দেখে সে সেজদা যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, একজন শুনছে, অনেক অনেক সময় আমরা যখন রোশন ভাই গাড়িতে সফর করি তো তেলাওয়াত হতে থাকে, আমরা অনেক অনেক সময় সেজদাওয়ালি আয়াত শুনে থাকি কিন্তু আমরা সেজদা করি না। তো মনে রাখবেন, এটা কার জন্য? যারা জানে যে এই আয়াত সেজদাওয়ালি আয়াত আর এরপরে সেজদা করার হুকুম, তাদের জন্য হুকুম হয়েছে সঙ্গে সঙ্গে ওই আয়াত শোনার পরে সেজদা করতে হবে। এবারে যেমন আপনি বললেন, একজন জানেই না যে এই আয়াতের শেষে সেজদার হুকুম দেওয়া হয়েছে, বা সে হয়তো সেজদার আয়াত শুনছে কিন্তু জানে না যে এই আয়াতটার শেষে সেজদা এসেছে, তো তার জন্য অনিবার্য না। হ্যাঁ, সে যখন জানতে পারবে যে এই আয়াতটা আমি শুনেছিলাম বা এই আয়াতটা আমি শুনেছি, যার পরে সেজদা, তো সেই সময় যদি সেজদা করতে পারে সেই সময় সঙ্গে সঙ্গে সেজদা করবে। যদি সেই সময় সেজদা করা সম্ভব না হয়, পরে ওই নিয়ত করে সেজদা করে দেবে, যথেষ্ট ইনশাআল্লাহ। দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি আসাম কোটাবাগড়া থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব ও রোশন ভাইয়ের জন্য দোয়া করি। বর্তমান দেখা যায় যে ছেলে মেয়েরা মদ, ভাং, ড্রাগস, বিভিন্ন ধরনের নেশা করে, এই বিষয়ে ইসলাম কি বলে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। মীর ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই।
আমাদের নিয়মিত দর্শক মৌলানা মীর হোসেন ভাইয়ের প্রশ্ন, যে সমাজে দেখা যায় যে ছেলেরা মেয়েরা যে বিভিন্ন ধরনের নেশা নেশা করে। মানে করে, তো এ ইসলাম বিষয়ে ইসলাম এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মীর সাহেব, কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়দা আয়াত নম্বর 90 এবং 91 এর মধ্যে জিকির হয়েছে, হে বিশ্বাসীগণ তোমরা জেনে রেখো বা জেনে নাও তোমাদের জন্য মদ বা নেশাদ সমস্ত জিনিস এখানে তাফসীর করা হয়েছে, এবং জুয়া বা পুজো পাঠ এবং ওইরূপ মানে যে পাশা খেলা টেলা হয় যার মাধ্যমে অনেক সময় মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, বা আল্লাহ ছাড়া অন্যর জন্যে কোরবানি করা ইত্যাদি বলা হয়েছে, এগুলো সব কিন্তু শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, একে অপবিত্র এবং শয়তানের কাজ বলা হয়েছে। এটা কিন্তু সরাসরি কোরআনের আয়াত বলছি। ফাজতানিবুহু, এখান থেকে তোমরা বিরত থাকো, ফরেজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলগামী হতে পারো। নেশা করলে ক্ষতি কি হবে সে তার জিকির এখানে হচ্ছে, ইন্নামা ইউরিদু শায়তান ইউকা বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। এই যে নেশা, শয়তান চায় এর মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। নেশার অবস্থা অধিকাংশ মানুষরা ভুল বকে, উল্টোপাল্টা কথা বলে, ঝগড়া করে, লড়াই ঝগড়া, আপনারা সবাই জানেন, আপনারা এটা দেখছেন। ওইরূপ জুয়া খেলার সময় অশান্তি সৃষ্টি হয়, যে জিতে যায় সে আনন্দিত হয়, যে হারে সে দুঃখিত হয়, অনেক সময় এ নিয়ে মারপিটি হয়। কি এগুলো পরিষ্কার কেন এগুলো হারাম? কারণ শয়তান এর মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি করতে চায়। ক্লিয়ার বোঝা যায় মৌলানা সাহেব যে ভদ্র মানুষ বা ভদ্র সমাজে এগুলো জিনিস হয় না এবং পছন্দ করেন। জাযাকাল্লাহ। তো কোরআন বলছে শয়তান তোমাদের মাঝখানে শত্রুতার সৃষ্টি করতে চায়, অশান্তির সৃষ্টি করতে চায়, তোমাদেরকে এক অপরের দুশমন করতে চায়, যাতে তোমরা এক অপরের থেকে ঘৃণা করো। তাই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের সহযোগিতা করছে, আর আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত রাখার জন্য এখানে লিপ্ত করছে। কোরআন বলছে লা তাকরুবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশার অবস্থায় হবে নামাজের নিকটে যেও না। তো এজিদ এই আয়াত দিয়ে কমেন্টস করতো বা বলতো যে দেখো আল্লাহ বলছে নেশা করলে তোমরা নামাজের নিকটে যেও না, সুতরাং তোমরা নেশা করো, নামাজের নিকটে যেতে হবে না, নামাজ পড়ার প্রয়োজন হবে না। ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে এগুলো তোমাদেরকে মানা করে, মানে নেশা করা বা জুয়া খেলা এগুলো আল্লাহর জিকির থেকে বিরত রাখে। আনিস সালাতে ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এর থেকে নিজেকে বিরত রাখবে না? যদি তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো, আল্লাহর হুকুমকে মানো, তো তোমরা নেশা এবং জুয়া এর থেকে বিরত থাকো, যাতে তোমরা আল্লাহর জিকির করতে পারো, আল্লাহর উপাসনা বা ইবাদত করতে পারো। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা ইতাআত করো আল্লাহর ও আল্লাহর রাসূলের। ওয়াহদারু, এবং আল্লাহ রাসূলের ভয় করে চলো, আল্লাহর ভয় করো। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ঘুরিয়ে নাও, আল্লাহর হুকুমকে অমান্য করো, ফাআলামু আন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন, আমার নবীর আদেশ বা তার দায়িত্ব শুধু তোমাদেরকে সঠিক জিনিস পৌঁছে দেওয়ার। এবারে কে মানবে না মানবে সেটা তার ব্যাপার, যে মানবে তার মঙ্গল, যে মানবে না তার অমঙ্গল বা সে সাজা পাবে। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবারে যারা খোদা না করুক রশন ভাই, অনেকেই হয় ভুল কারণে হয়তো এতদিন মদ পান করছিল, গাঁজা খাচ্ছিল, নেশা করছিল, তাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছে, শেষ সুযোগ। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, জুনাহুন ফিমা তাইমু ইদামা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কেউ যদি আগে ভুল করে মদ পান করে ফেলেছিল, কিন্তু এখন সে তওবা করে এবারে নেক কাজ শুরু করেছে, ঠিক আছে, আয়াত হিসেবে তো মদ পান যে কোনো গুনাহে কবিরা করতে পারে, খোদা না করুক। তো আয়াত বলছে যদি তোমাদের মধ্যে কেউ বিশ্বাস আনার পরে, ঈমান আনার পরে নেক কাজ করে আর পূর্বের ভুল থেকে তওবা করে, মানে যে পাপ করেছে আর করবে না, যদি আল্লাহর উপরে বিশ্বাস করে ভয় করে নেক কাজ করতে থাকে আর এইভাবে আল্লাহর ভয় করে চলতে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন, তাদের গুনাহকে মাফ করে দেবেন। আর অনেক সময় রাওয়ায়াতে উল্লেখ হয়েছে তাদের বদিকে নেকিতে পরিবর্তন করে দেবেন, যদি তারা অন্যদের জন্য আইডিয়াল হয়, যে তাদেরকে দেখে লোক বলে যে ভালো হতে হবে। তো এমন একদিনে মদখোর ছিল, জুয়ারি ছিল, আজ দেখো কত সুন্দর হয়ে গেছে, মানে মদ ছেড়ে দিয়েছে, জুয়া ছেড়ে দিয়েছে,
মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে, মসজিদের সাফে আউয়ালে নামাজ হয়ে গিয়েছে। তো এমন লোকদেরকে দেখে যদি অন্যরা শিক্ষা লাভ করে তো বলা হয়েছে এদের বদিকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। তো আমার প্রিয় মীর হোসেন ভাই, আশা করি আপনি বুঝতে পারছেন কোরআনের আয়াত বলছে পরিষ্কার যে নেশা করা শরীয়তে হারাম। মুফতিগণেরাও বলেছেন, নবীর হাদিসের মধ্যেও এটা উল্লেখ হয়েছে, যারা নেশা করে আল্লাহ তাদের কোনো নেকিকে কবুল করেন না, কোনো আমাল কবুল করে না যতক্ষণ না তারা নেশামুক্ত হচ্ছে। মনে রাখবেন এটাই শরীয়তের হুকুম। এবারে কি করলে নেশামুক্ত হবে এর জন্য বিভিন্ন প্রসেস আছে, উপায় আছে, সেগুলোকে ফলো করতে হবে ইনশাল্লাহ। যদি খোদা না করুক কোনো মা বাপের কোনো সন্তান নেশা করছে, ভুল পথে চলে গেছে, তো তাদেরকে শরীয়ত যেভাবে বলেছে এইভাবে বুঝিয়ে আস্তে আস্তে রাস্তা আনতে হবে। আর এখন রোশন ভাই নেশামুক্ত হওয়ার জন্য বা অনেক প্রকারের মেডিসিনও এসেছে বা মার্কেটে, যেভাবে হোক তাকে নেশামুক্ত করতে হবে, নইলে কিন্তু শরীয়ত পরিষ্কার বলেছে দুই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। এক মদখোর যারা নেশা করে, আর দ্বিতীয় যারা পেশাব করে পানি নেয় না, অপবিত্র থাকে সবসময়, এরা বিনা হিসাব জাহান্নামে যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি বীরভূম জেলা থেকে বলছি। আমার প্রশ্ন, 7 হামিমের ফজিলত কি একটু বলবেন প্লিজ, মাসাইলে জিন্দগিতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। 7 বা 7 হামিম, এই যে আয়াত বা সূরা স্টার্ট হচ্ছে হামিমের শব্দের দ্বারায়, এই হামিম থাকার সূরার ফজিলত। জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বা বোন, আপনি যে প্রশ্ন করেছেন হামিম, 7টি হামিম এর ফজিলত কি, তো এটাকে শরীয়তের ভাষায় হাওয়ামিম বলা হয়। হামিমের জমা হচ্ছে হাওয়ামিম। 7টি সূরাকে হাওয়ামিম বলা হয় বা হামিম বলা হয়, যে সূরাগুলো হা মিম দিয়ে শুরু হয়েছে, হা এবং মিম দিয়ে। তো নবীর থেকে বর্ণিত রওয়ায়াতের মধ্যে বলা হয়েছে যারা হাওয়ামিম মানে যে সমস্ত সূরার আগে হামিম এসেছে এই সূরাগুলো পড়ে এর উপরে আমাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের 7টি নেয়ামত দান করবেন, যার মধ্যে সুন্দর স্ত্রী মানে জীবন সাথী পাবে, হুরুল আইন যাকে বলা হয়েছে। জান্নাতের 7টি বাগান তাদের জন্য হবে, যে বাগানে বিভিন্ন প্রকারের ফল থাকবে। ওইরূপ তাদের জন্য বিশেষ মানে জান্নাতের নাহের জারি করা হবে, 7টি নাহের। এইভাবে মানে তাদের জন্য বলা হয়েছে যে এই 7টি সূরা পড়লে 7টি জান্নাতে স্থান পাবে, মানে একটি জান্নাত সবাই পাবে যারা জান্নাতবাসী হবে, কিন্তু কিছুরা নিজের নেকির জন্য 2টো জান্নাত পাবে, কিছুরা 4টা। আর বলা হয়েছে যারা 7টি হাওয়ামিম পড়ে দুনিয়ায় থেকে যাবে আর এর উপরে আমাল করে যাবে, আল্লাহ 7টি জান্নাতে তাদের অংশদান করবেন। এত ফজিলত বলা হয়েছে। আর যার বিভিন্ন নাম, মানে ওই জান্নাতে 7টি নাহর হবে, 7 রকমের ফল হবে, 7 রকমের ফুল হবে, 7 রকমের মানে দেখতে দেখতে সুন্দর নারীদেরকে তাদের জীবন সাথী করা হবে, এইভাবে উল্লেখ হয়েছে। তো আশা করি হাওয়ামিমের অর্থ বা হাওয়ামিমের যে ফজিলত বললাম আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রতিদিন পড়তে পারেন বাড়িতে প্রতিদিন পড়বেন, যদি প্রতিদিন না পড়তে পারেন তো সপ্তাহে প্রতিদিন একটা সূরা পড়ুন, 7 দিনে 7টি সূরা পড়ুন, বা মাসে যদি সুযোগ হয় মাসে পড়ুন, বছরে সুযোগ হয় বছরে পড়ুন। তবে হাওয়ামিম যদি পড়তে থাকেন তো ইনশাল্লাহ জীবনেও অনেক উন্নতি হবে, বরকত পাবেন। আর এর উপরে যদি আমাল করতে থাকেন তো দুনিয়ায়ও সৌন্দর্যতা লাভ করবেন, পরকালের সৌন্দর্যতা লাভ হবে, কবরের মুশকিল আসান হয়ে যাবে, আর জান্নাতের 7টি উচ্চতম এবং অন্যতম স্থানে জায়গা পাবেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি রেজিনা বলছি মুর্শিদাবাদ থেকে। আশা করি আপনি ভালো আছেন। অনেক অনেক আপনাদেরকে দুজনাকে শুকরিয়া জানাই। আমি মাসলামাইল জিন্দিগিতে প্রশ্নটি রাখছি মৌলানা সাহেব। আপনার কাছ থেকে এটাই শিক্ষা পেয়েছি মৌলানা সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনার হুকুম মতন সব কিছু পালন করি মৌলানা সাহেব। সকল সময়তে মনের ভিতরে একটা জিকির চলে মৌলানা সাহেব। তাহাজ্জুদের নামাজ উঠতে অজর হয় না মৌলানা সাহেব, ঠিক টাইমে চেতন পাই বা নামাজটা পড়ি। আপনাদেরকে 2 ভাইকে আমি সব স্মরণে রাখি মৌলানা সাহেব। আমি প্রশ্ন এটাই বলতে চাইছি যে সূরা বাকারা আয়াত নম্বর 165 একবার ব্যাখ্যা বলবেন মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সবচেয়ে বড় কথা আপনার
নামাজে আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনার প্রশ্ন নিয়মিত দর্শক যে সূরা বাকারার 165 আয়াতের উনি তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন যেমন রওশন ভাই বললেন, আমাদেরকে দোয়াতে স্মরণ রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা বাকারা আয়াত নম্বর 165 ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো এই আয়াতের মধ্যে আগে আমি সারাংশ বলে দিই। এই আয়াতের মধ্যে আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করতে মানা করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করতে মানা করা হয়েছে, আল্লাহর সঙ্গে শিরক করতে মানা করা হয়েছে। আল্লাহ ছাড়া অন্যকে কেউ যদি আল্লাহ বলে, আল্লাহ মনে করে, আল্লাহর সমতুল্য মনে করে বা আল্লাহর মোকাবেলায় যদি কারোর উপাসনা করে, ইবাদত করে, তো এটা গ্রহণযোগ্য না, এটাকে আল্লাহ মেনে নেবেন না, এটা শিরিক। আর এদের জন্য বড় কঠোর সাজা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম, গুনাহ, যেটা আল্লাহ কখনো মেনে নেবেন না। আল্লাহ এক, অদ্বিতীয়, এবং সেই আমাদের মাবুদ। আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা বা ইবাদত শরিয়াতে জায়েজ না। কোরআনের আয়াতে এইভাবে উল্লেখ হয়েছে, ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ মনে করে উপাসনা করে, ইবাদত করে। আপনারা বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। কারা আল্লাহকে ছেড়ে অন্যকে আল্লাহর মতো মনে করে উপাসনা করে? আপনারা জানেন, ইহুব্বুনাহুম কা হুব্বিল্লাহ, আর তারা তাকে ভালোবাসে, মানে যার তারা পুজো করছে, উপাসনা করছে, তারা তাকে তেমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসতে হয় বা আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান রাখে তারা তাদের চেয়ে তো অধিক আল্লাহকে ভালোবাসে। ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করছে, ইবাদত করছে, যখন এরা আল্লাহর আযাবকে দেখবে তখন যে শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষা যদি এখন গ্রহণ করত আর আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত অন্যর উপাসনা ইবাদতকে ছেড়ে দিত, তাদের জন্য মঙ্গল হতো। আন্নাল কুওয়াতা লিল্লাহ, সমস্ত শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। ওয়া আন্নাল্লাহ শাদীদুল আযাব, আর আল্লাহ কঠোর শাস্তি দেবে তাদেরকে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করছে, আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করছে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করছে। এই আয়াতে টোটালি বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা বা কারোর ইবাদত করা জায়েজ না। কিন্তু এখানে একটা জিনিস আমি সারাংশে বা ব্র্যাকেটে বলতে চাই, কিছু মুসলমানেরা আমাদেরকে বলে আমরা আহলে বাইতকে ওসিলা করি, নবী ও নবীর আহলে বাইতকে ওসিলা করি বলে তারা বলে এরা আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে। মনে রাখবেন যে আল্লাহ নিজের উপাসনা বা ইবাদতের আমাদেরকে হুকুম দিয়েছেন, সেই আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই নামাজ, এই রোজা, এই ইবাদত কবুল হবে না ওসিলা ছাড়া। আর সেই ওসিলা হচ্ছেন নবী ও নবীর আহলুল বাইত, যেটা নবী বলেছেন লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বাইত, আহলে বাইতের ওলায়াত ছাড়া কারোর কোনো আমাল আল্লাহ কবুল করবেন না। তো আমাদেরকে নবী ও নবীর আহলে বাইতের পদ্ধতিতে চলতে হবে। আমরা কিন্তু নবী বা নবীর আহলে বাইতকে আল্লাহ মনে করি না, ওনাদেরকে ওসিলা মনে করে ওনাদের মাধ্যমে আমাদের নেকি বা আমাদের সমস্ত কার্যকর্ম আল্লাহ দরবারে আমরা পেশ করি। কেননা আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন এই আহলে বাইতের মহব্বতে, এদের ভালোবাসায় আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। তো যাদের মহব্বতে, যাদের ভালোবাসায় আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছেন, আমরা তাদের ভালোবাসার মাধ্যমে আল্লাহ দরবারে যেতে চাই, আমাদের নেকি আল্লাহ দরবারে আমরা পৌঁছাতে চাই। তো এটা শিরক না। আমরা আহলে বাইতকে আল্লাহ মনে করি না বা আল্লাহর শরীক করি না, মনে রাখবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন ওসিলা, প্রথম ওসিলা। যদি উনি না থাকতেন আমরা আল্লাহকে চিনতাম না, দ্বীনকেও চিনতাম না, কিচ্ছু না। যা কিছু ওনার মাধ্যমে পেয়েছি। তো মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ওসিলা ছাড়া তো কোনো জিনিস সম্ভব না, রশন ভাই। জি জি। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মাসাইলে জিন্দেগিতে প্রশ্নটার উত্তর পেতে চাই। মৌলানা সাহেব, আমি আপনার চ্যানেল 6 বছর ধরে দেখছি, অনেক লাভবান হয়েছি। মৌলানা সাহেব, আমার একটি প্রশ্ন যে আমার স্বামী রোজ মকর রাশি দেখে এবং প্রতিদিন মোবাইলে উল্টা সিধা জিনিস দেখে, দিনকে দিন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মোটেই কথা শুনছে না। আপনি প্রশ্নের উত্তরে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং নিয়মিত অনেক বছর ধরে উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। এখন কেউ যদি মোবাইলের মানে মিসইউজ করে, আমার তো মনে হয় এই ধরনের মানুষকে কোনোদিন মানে শুধরানো যাবে না। তো আপার মানে স্বামী মানে কি, ইনি মানে পড়ছেন রাশি চক্র বা রাশি, ও যে দেখা যায়
নাম অনুযায়ী মকর নামের রাশি। প্রথম অক্ষর হিসাবে যে অনেক মানুষ মানে রাশি দেখার একটা অভ্যেস থাকে। হুম। তো এটা তো নিশ্চয়ই ইসলামে তো এটাকে হারাম বলা হয়েছে। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত। আমার প্রিয় বোন, যেমন রওশন ভাই বললেন, বদ অভ্যাস ছাড়ানো কিন্তু খুব কঠিন, ইম্পসিবল না, তবে খুব কঠিন। এটা কিন্তু মনে রাখবেন। আমি আপনার স্বামীর জন্য শুধু এতটুকু বলবো, যেমন ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে একজন এসে নালিশ করে যে আমার স্বামী কিন্তু অবাধ্য, আমার স্বামী শরীয়ত বিরোধী কাজ করছে, আমার স্বামী ভুল পথে চলছে, আমি এত চেষ্টা করছি তাকে সঠিক পথে আনার জন্য, কিন্তু সে সঠিক পথে আসতে মোটে রাজি হচ্ছে না। তখন ইমাম বললেন, আল্লাহর কালামের একটা আসার আছে, প্রভাব আছে, এক কাজ করো, তুমি 7 দিন সূরা মুমিনুন পড়ে, সূরা মুমিনুনের মধ্যে এক মুমিনকে কেমন হতে হবে, এক মুসলমানকে কেমন হতে হবে তার জিকির হয়েছে। তো উনি বললেন যে তুমি 7 বার সূরা মুমিনুন পড়ে তোমার স্বামীর ওপরে দম করে দাও বা পানাহারের ওপরে ফু দিয়ে ওটা খাইয়ে দাও, তার একটা প্রভাব পড়বে, আস্তে আস্তে তার অন্তরে জাগবে, সে ভুল পথকে ছেড়ে দেবে। তো আপনিও এটা করতে পারেন, সূরা মুমিনুন 7 বার পড়ে নিজের স্বামীর ওপরে দম করে দিন। জাগত অবস্থায় যদি সে দম করতে না দেয় বা সেটা না করতে পারেন, যখন ঘুমিয়ে থাকবে তখন পড়ুন। একসঙ্গে 7 বার না পড়তে পারলে 7 দিন আলাদা আলাদা পড়ে তার উপরে দম করে দিন। ইনশাল্লাহ এর যদি প্রভাব পড়ে তো ইনশাল্লাহ খুব শীঘ্র সে ওই বদ অভ্যাস থেকে বাইরে এসে যাবে। আর তাছাড়া চেষ্টা করুন যেভাবে হোক তাকে নামাজ পড়ানোর চেষ্টা করুন। সে যদি নামাজ পড়ে, তো রওশন ভাই কোরআন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্য কাজ থেকে বাধা দেয়। কারণ নামাজ পড়ে মানুষ একটা শান্তি পায়। তো আস্তে আস্তে সে শয়তানের পথ থেকে তখন দূরে চলে যায়। আর আপনি যে রাশি কথা বলছেন, এটাও কিন্তু ইমামে জাফর আলাইহিস সালাম বা মাওলা আলী আলাইহিস সালাম স্বয়ং মানা করেছেন। রাশি ফল, এই যে হাতের লাকির দেখে কিছু বলে দেওয়া যে তোমার মঙ্গল হবে, কেউ মঙ্গল হবে না। তো একজন জ্যোতিষী মানে হাতের দাগ দেখে বলছিল যে এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ, এটা করো না, এটা অমঙ্গল হবে। তো একজন ব্যক্তি সেখানে গিয়েছে যার হাত নেই, আমাকে বলুন আমার কি হবে। তো ওখানে একটা কথা আমরা বলি, নসিব উনকে भी होते हैं जिनके हाथ नहीं होते, মানে তাকদীর তারও হয় যার হাত নেই। তো এই যে হাতের লাকির দেখে সবকিছু হবে এটা কোনো বাস্তব না। কিন্তু ওই জন্য এই সমস্ত, এটা জ্ঞান নিঃসন্দেহে, এটা বিদ্যা, কিন্তু এর উপরে বিশ্বাস করতে মানা করেছে। কোরআনের আয়াত বলছে আল্লাহ যেটাকে চায় সাব্যস্ত করে দেয়, যেটা চায় মুছে দেয়। আমাদের নেকির কারণে অনেক অনেক সময় আমাদের বদিকে আল্লাহ মুছে দেন। দুর্ঘটনা ঘটতো, কোনো বিপদ হতো হয়তো, যখন আমরা নেকি করেছি আল্লাহ নেকির মাধ্যমে বিপদকে টালিয়ে দিয়েছে। ওইরূপ অনেক সময় বদি করলে ভালোকে আল্লাহ আটকে দেয়, আর তখন জীবনে অশান্তি আসে। তো এগুলো সব আল্লাহর হাতে। এগুলো ওই সমস্ত রাশি ফল দেখে কখনো নির্ণয় করবেন না। মানুষ সব সময় অশান্তির মধ্যে থাকবে। যারা রাশির পেছনে যাচ্ছে তারা ভুল পথের প্রতীক হয়ে যেগুলো করতে বলা হচ্ছে সেইগুলো করতে গিয়ে তারা নিজের জীবনের অনেক কিছু হারিয়ে ফেলছে। তাই ইমাম নবীরা এ বিষয়ে বিশ্বাস করতে, অ্যাস্ট্রোলজির উপরে বিশ্বাস করতে মানা করেছেন। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম সাবির ভাইজান, রোশন ভাইজান, আপনাদের জন্য দোয়া ও সালাম রইল। মাসালি জিন্দেগিতে বিষয়টা দিবেন মৌলানা সাহেব। আমি স্বপ্নে যেটাই রাতে দেখছি সেটা দিনে সত্যি হয়ে যাচ্ছে। মৌলানা সাহেব, খারাপ দেখছি খারাপটাই হয়েছে। এক তো শোয়ার সময় দোয়া পড়ি, শুচি, আবার আস্তাগফিরুল্লাহ আল্লাজি পড়ছি, আল্লাহুম্মা বিসমিকা এটা পড়ছি, দোয়া পড়ি, শুচি, তাও আমি স্বপ্নে দেখছি, যেটা দেখছি সেটাই দিনে সত্যি হয়ে যাচ্ছে। মৌলানা সাহেব, আমাকে আপনি কোনো উপায় বলে দেবেন যে আমি স্বপ্ন যাতে না দেখি। আর মৌলানা সাহেব, আরেকটা বিষয় বলছি যে মাগরিবের নামাজ 10 রাকাত পড়ি, জীবনের কাজা পড়ি, 3 রাকাত ফরজ পড়ি, 4 রাকাত নফল পড়ি। তার নফল নামাজের নিয়ত 2 রাকাত নফল। আগেতে এইভাবে জানতাম না, আপনার কাছ থেকে শিখেছি। মৌলানা সাহেব, অনেক উপকার হয়েছে আপনার পিছট। আমার 2 মেয়ে দেখে, আমার বোন দেখে, তাদের বলি, তারা অনেক উপকার পাইছি, শিখছি আপনার কাছে। তা মৌলানা সাহেব, ওই 2 রাকাত নফল নামাজ পড়ছি মাগরিবের, সুন্নত কুরবাতান আল্লাহ আকবার এই বলি নিয়ত করছি। এটা সঠিক করছি? এইভাবে করব? মৌলানা সাহেব বলবেন আপনি। আর আরেকটা অনুরোধ রাখবেন, আমার মেয়ে শারমিনা খাতুন, তার জন্য একটু তাহাজ্জুদ নামাজে আপনি দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকিকে কবুল করুন। আপনি যেভাবে নফল নামাজ পড়ছেন, ঠিক পড়ছেন, কোনো অসুবিধে নেই। আমি মাগরিবের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, কুরবাতান ইলাল্লাহ, 2 রাকাত করে 4 রাকাত পড়তে হবে, মনে রাখবেন, এইভাবে, কোনো অসুবিধে নেই। আর আপনার প্রথম যে প্রশ্ন বা সমস্যা ছিল সেটা হচ্ছে আপনি প্রতিদিন খারাপ স্বপ্ন দেখছেন, আর আপনি যেটা স্বপ্ন দেখছেন সেটা বাস্তব হয়ে যাচ্ছে। তো আপনি খারাপ স্বপ্ন থেকে কিভাবে মুক্তি পাবেন এর উপায় জানতে চেয়েছেন। তো রাত্রে ঘুমানোর আগে 1 নম্বর অজু করে, পাক অবস্থায় অজু করে ঘুমাবেন। 1। দ্বিতীয়, সাদকা দিয়ে ঘুমাবেন, যেটা নবীর শরিয়াতে বা আহলে বায়াত আমাদেরকে বলেছেন, সাদকা দিয়ে ঘুমাবেন। তৃতীয়, সূরা মুলক পড়ে ঘুমাবেন। আর চতুর্থ, নাদে আলীর হেসার করে ঘুমাবেন। শয়তান আপনার নিকটে আসবে না, কোনো ভুল বা খারাপ স্বপ্ন দেখাতে পারবে না, মনে রাখবেন। তো নাদে আলীর হেসার করবেন। আর এছাড়া আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরে ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। বুকের উপরে হাত রেখে এই দোয়াটি 3 বার পড়ে দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ কোনো প্রকারের খারাপ স্বপ্ন দেখবেন না। আশা করি যা কিছু দেখবেন ভালোই দেখবেন, আর ক্ষতিগ্রস্ত হবেন না। সাদকা দিবেন, যদি কখনো কোনো খারাপ স্বপ্ন দেখেন সকালে উঠে সাদকা দিয়ে দেবেন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, বালা মুসিবত থেকে মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যাকে ক্ষমা করুন। ইনশাআল্লাহ যখনই স্মরণে থাকবে আপনার কন্যার নাম, বা আমি যতটুকু নাম আমার স্মরণে থাকে আমি নাম নিয়ে দোয়া করি। যখন নাম স্মরণে না থাকে সকলের জন্য কমন বা সাধারণ দোয়া করি যে আল্লাহ যারা আমার কাছে দোয়ার জন্য আবেদন করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে বা তাদের মনোকামনা আশাকে পুরো করো, এইভাবে আমি দোয়া করি। তো আল্লাহর কাছে আমি সকলের জন্য সবসময় দোয়া করছি এবং করতে থাকবো। আপনি এবং আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে আমি বলতে চাই, আপনারা এইভাবে নিজেদের সুন্দর মতামত এবং সমাজের সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করে সঠিক জিনিসকে জানার চেষ্টা করুন। আস-সওয়াল মিফতাহুল উলুম, প্রশ্ন শিক্ষার চাবি। যত প্রশ্ন করবেন তত জ্ঞান বৃদ্ধি হবে, মনে রাখবেন। রশন ভাই রওয়ায়াত বলছে প্রশ্ন করো যাতে জ্ঞান বৃদ্ধি হয়। তো আপনারা প্রশ্ন করতে থাকুন সঠিক জিনিসকে জানার জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য। অবশেষে অনুরোধ, আমাদের 2 ভাইকে দোয়াতে স্মরণে রাখবেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই মৌলানা সাহেব যে আপনি আজকেও অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন, হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রশন ভাই। এটা কিন্তু আল্লাহর দান, তৌফিক। যদি আল্লাহ তৌফিক না দিত এটা কখনো হতো না। আমরা যখন অনুষ্ঠান শুরু করেছিলাম আমরা ভাবতেও পারিনি যে একটি উর্দু চ্যানেল বা হিন্দি চ্যানেলে আমাদের বাংলা ভাষার একটি অনুষ্ঠান এত সুন্দর হবে, এত জনপ্রিয় হবে। আর তারপরে যখন মাসাইলে জিন্দেগি আমরা শুরু করলাম, তা রশন ভাই আলহামদুলিল্লাহ আজ দেখুন কত সুন্দরভাবে প্রশ্ন আসছে। প্রতি সপ্তাহে মাসাইলে জিন্দেগিতে সুন্দর সুন্দর প্রশ্ন আসছে, আর সবাই নিজের প্রশ্নের উত্তর পাচ্ছেন। আপনাদেরকে যত ধন্যবাদ জানাবো কম হবে। আল্লাহর কৃপা এবং আপনাদের মায়া, আপনাদের মহব্বত, আপনাদের শ্রদ্ধা, আপনাদের ভালোবাসা আমাদেরকে উৎসাহিত করছে এবং আমাদের উভয় অনুষ্ঠানকে আমরা এত সুন্দরভাবে আরো আগে নিয়ে যেতে পারছি। এইভাবে আপনাদের সহযোগিতা কামনা করি। আশা করি দোয়া এবং প্রশ্নের মাধ্যমে আমাদের স্মরণে রাখবেন বা আমাদের সহযোগিতা করতে থাকবেন। তো ইনশাআল্লাহ আশা করি মৌলানা সাহেব যে ইনশাআল্লাহ আপনার ব্যস্ততার মধ্যেও আগামী অনুষ্ঠানেও এসে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন, হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রশন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, হায়াত দেন, অবশ্যই আসবো এবং আমি এবং আপনি, আমরা 2 ভাই মিলে অনুষ্ঠানকে কন্টিনিউ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসনা মাসাইল নিয়ে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله